পদত্যাগ করার পর নেপালের প্রধানমন্ত্রীর এখনও কোনো হদিস পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয়। এদিকে ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখোমুখি নেপাল। দুদিন ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালে সেনা মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে লোকজনের চলাচল, জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার বড় একটি অংশের পদত্যাগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত 10টা থেকে বুধবার সকাল 10টা পর্যন্ত কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় লুটপাট, জ্বালাও পোড়াও সহ ধ্বংসাত্মক ও অরাজকতায় জড়িত থাকার অভিযোগে 27 জনকে আটক করা হয়েছে। কাঠমান্ডু ও পোখরায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 30টিরও বেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে লুট হওয়া 37,30,000 নেপালি রুপি। বিক্ষোভের নামে ভাঙচুর, লুটপাট, আগুন দেয়া সহ ব্যক্তি অথবা প্রতিষ্ঠানে আক্রমণকারীকে অপরাধী হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 6টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হবে। নেপালের একজন সংবিধান বিশেষজ্ঞ বলেন, সর্বদলীয় আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধান সম্ভব। তিনি বলেন, 10 বছর আগের সংবিধান মূলত এখন অকার্যকর। আফ্রিদি হোসাইন, 21 টেলিভিশন।